হলো নারসিমা স্বামী টেম্পল, আর এটা হচ্ছে পাহাড়ের সব থেকে উপরে অবস্থিত। হ্যালো গাইস, আই এম বাইগন, দিস ইজ মাই ইউটিউব চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো আজ হচ্ছে নীলগিরি আমাদের দ্বিতীয় দিন, আমরা যাচ্ছি নারসিমা পাহাড়। তো আমি সাহেব, এদিকে আছে সুমন, আর পেছনে আছে বাপন ভাই আর ইব্রাহিম ভাই। আমরা 5 জন মিলে যাচ্ছি নারসিমা পাহাড়। পাহাড়টা ঘুরতে যাচ্ছি আমরা। 4 চাকায় গিয়েছিলাম, আজ বাইকে যাচ্ছি। তো দুটো বাইক আছে। বলতে চাইছে ওর বাইকের নাম্বার হচ্ছে 3টে, সবার 4টে নাম্বার হয়, কিন্তু ওর বাইকের নাম্বার হচ্ছে 3টে। আমি দেখো। তো এই রাস্তা দিয়ে এখন আমরা যাব, আর এই হলো সুমনের বাইক বাগম্যান। আবার 4টে নাম্বার হয়, কিন্তু ওর বাইকের 3টে নাম্বার, তাই ও বলছিল। দেখো ওই দেখো দূরে পাহাড়, ওই পাহাড়ে আমরা যাচ্ছি। এইদিকে ঝর্ণার মতো পানি বয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, ঝর্ণার মতো পানি বইছে। দেখো ওই দেখো পাহাড়, উপরে টারবাইন আছে। এখন আমরা পাহাড়ের রাস্তায় চলে এলাম। পাহাড়গুলো খুব একটা বড় না এখানকার। গাইজ, এই জায়গাগুলো আমরা এখন যাচ্ছি, তো পুরো বলতে পারছি না, এমন ভাষা, বিরাট অসুবিধা হচ্ছে। তো আমরা এই দিকে যাব এখন পাহাড়। সে আমাদের গ্রামের ভাটার রাস্তার মতো। তো পাহাড়ের আশেপাশে কেউ কোথাও নেই, পুরো শুনশান। এখন আমরা পাহাড়ের রাস্তায় খুঁজে পাইনি, চারিদিকে পাহাড় দেখতে পাচ্ছি, কিন্তু ওই ওপরটায় কি করে যাব আমরা সেটাই জানি না। ওই ওপরটায় উঠবো আমরা। ওই পাখাগুলো দেখতে যাবো, বড় বড় পাখা। কিসের পাখা ওইগুলো? কত জোর বাইক চালাচ্ছে সবাই, শুধু সুমন তো রকেট ড্রাইভার একেবারে, ওরা আস্তে গাড়ি চালানো যায় না। গাইজ, এখানে ব্ল্যাক প্যান্থার গুলো দেখো, সব ব্ল্যাক প্যান্থার। কত বড় বড় পাখা। সুমন এখন রকেট গাড়ি তুলছে। আজ আমি ক্যামেরা আনতে ভুলে গেছি, সাডেনলি এখানে ঘুরতে এসেছি, তার জন্য আমি ফোনের ক্যামেরা দিয়ে এখন ভিডিও করছি। তো ইব্রাহিম ভাই এখন রাস্তা দেখিয়ে দেখিয়ে নিয়ে যাবে বলছে, চলো। আর তোমার গাড়ি উঠতে পারবে না, উঠতে পারবে না। গাইজ, রাস্তা দেখো, এখান থেকে কত সুন্দর লাগছে নিচেটা। এখনো পাহাড়ের উপর আমরা উঠিনি, এই স্টার্ট হয়েছে এখান থেকে রাস্তা পাহাড়ে ওঠার। আমরা এত উপরে উঠছি শুধুমাত্র ওই পাখাটার হাওয়া খাওয়ার জন্য। তো এই টেম্পলটার নাম হচ্ছে, মন্দিরটার নাম হচ্ছে নারসিমা স্বামী টেম্পল। তো আমরা ওখানে এখন এসেছি, চলো। হলো নারসিমা স্বামী টেম্পল। ওটা নিচেই চলে যাচ্ছে, এটা যাওয়া যাবে না গাইস। এইখানে গেলে কিন্তু সাপ আছে, বড় বড় কুমির রয়েছে। আর এই হলো সেই পাখা, বড় পাখা, যার কাছে গাইস আমরা যাবই তোমাদের জন্য, যার হাওয়া খেতে এসেছি আমরা। যত কষ্ট হোক আমরা ওই উপরে যাব। গাইস, লাইক আর সাবস্ক্রাইব, আর তোমাদের ভালোবাসার একটা কমেন্ট শুধু বানাতে পারি। এই হলো নারসিমা স্বামী টেম্পল, আর এটা হচ্ছে পাহাড়ের সব থেকে উপরে অবস্থিত। টাউনটা দেখো এখান থেকে গাইজ, ওই দূরে টাউন।
এখান থেকে বাড়িগুলো কত ছোট ছোট লাগছে গাইজ, কত ছোট ছোট লাগছে বাড়িগুলো। আর আমরা সেই বড় পাখার কাছে চলে এসেছি। এখানে সব ভাষা, ওই ভাষা আমরা বুঝি না, আমরা বলতেও পারি না, লেখাগুলোও পড়তে পারছি না কি লেখা আছে। আমাদেরকে ওই বড় পাখাটা দেখাবো বলে একমাত্র ওখানে যাচ্ছি। তোমাদেরকেও দেখাতে চাই ওই বড় পাখাটা কি। অ্যাকচুয়ালি আমিও জানি না ওইটা কি। আর কারেন্টের তারে বাঁদর চলছে দেখো। না না, পাহাড়ে সাপ থাকবে না। এইটা মনে করো এসব কামড়ালি বাঁচাতে পারবো না, তার ঝাড়ি কামড়াবে সে মনে করো শেষ, ভাই বাঁচাতে পারবো না। আর আমার কামড়ালি তোমরা একটু চেষ্টা করবে। কি করছে ভাই? সুমন আমাদেরকে রাস্তা দেখে দেখে নিয়ে যাচ্ছে এখন। চলো উপরে উঠি একবার, দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ চলো, সবাই চলো, দিকেন যাবো সব একসাথে, মরি একসাথে মরবো। না না, কি আছে তো সিঁড়ি দিয়ে আছে। তো এদিকে সিঁড়ি দিয়ে আমরা উঠছি উপরে এখন। এটা কি বলো তো? এই তো আমরা এইদিকে এইখানটায় গেলেই তো হতো। এই তো যেটা খুঁজছিলাম। ও ভাই কোনটা? আকাশটা কত সুন্দর লাগছে দেখো। ফ্যানটা? হ্যাঁ, 1,30,000 দাম এটা। 1 কোটি। কি এটা? মন্দির? হ্যাঁ মন্দির মনে হয়। এখন এখানে সবাই ছবি তুলছে আর ভাই সুমনকে বিরক্ত করছে। আসলে এটা জানতে পারলাম, এটা হচ্ছে টারবাইন, এটা দিয়ে কারেন্ট তৈরি হয়। আর ইব্রাহিম ভাই ওটা কি গো? কোনটা? ওইটা হ্যাঁ, বড় বড় ডানা। কি হয়? কি হয়? আমার মুখটার জন্য ওরা একটু ভালো লাগবে। এই মানে একে সরাও না। হ্যাঁ দেখেছো এরকম বিয়ে দেখেছো? এতক্ষণ আমরা বুঝতে পারলাম ওখানে সাউন্ডটা কিসের ছিল। বিয়ে হচ্ছে দেখো। ওর বাপের আর শাশুড়ির বিয়ে একসাথে দিচ্ছে ওখানে রে। कितने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं। বিয়ে না গো, কোনটা পিছনে কি বিয়ে আসছে ঠাকুর? আরে না, বিয়ে হচ্ছে। বিয়ে না গো ভাই, এটা পুজো দিতে। দেখো পাহাড়ের উপরে। আরে বিয়ে হয়নি, বন্ধু এই রে। পুজো দিয়েছে মনে হচ্ছে। আরে বাবা মালা পড়ে গেছে। আর দেখো বাঁদরটা দেখো ওই উপরে উঠে আছে। কেমন করে লাভ পড়বে না? কই মালাগুলো লাভ যে দাও কেমন করে? ওই হাতের গ্রিপ ভালো আছে, খাপাক করে ধরে নেবে। ওই দেখো বাঁদরটা কোথায় উঠে আছে দেখো। টপেরটা দেখো, টপেরটা। টপেরটা দেখলাম তো ওই দেখো ওই দেখো এটা উপরে। গাইস বাঁদরটা কত উপরে উঠে আছে দেখো। আর এইদিকে একটা বাঁদর আছে। ও কোথায় উঠে আছে দেখো, কতটা নিচে, আর ও কোথায় আছে। আর এইদিকে একটা আছে। ওই আর এখানে সব লাভারদের ভালোবাসা আছে। এখানে আছে, ওখানে একটা আছে। এরপর অন্ধকার হয়ে আসছে, আমরা পাহাড় থেকে নিচে চলে যাবো। এরপর তো পাহাড়টা অনেকটাই বড়, কিন্তু ঘোরার জায়গা একটুই আছে। তো এমন এমন জায়গা আছে সেগুলো তো উঠতে পারবো না আমরা। এরপর আমরা এখান থেকে চলে যাব, প্রায় অন্ধকার হয়েই এসেছে। আমরা যেখানে আছি ওখান থেকে পাহাড়টা প্রায় 10 কিলোমিটার দূরে আছে। ওখান থেকে আমরা বাইক নিয়ে এলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে তার সাথে। আর জায়গাটা কেমন তোমরা সেটা প্লিজ কমেন্টে জানাবে। গাইজ এবার আমরা মন্দির থেকে বেরিয়ে পড়লাম। পাহাড় থেকে আমরা আমাদের রুমের দিকে চলে যাব, টাউনের দিকে। রাত্রেবেলায় ভালোই লাগছে। আর গাইজ যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে, তার সাথে বেল আইকন ঘন্টাটাও ঢং ঢং করে বাজিয়ে দেবে। তো আজ ভিডিও এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবে। সুমন তুমি কিছু বলতে চাইছো? ওই তো গাইস তোমাদের জন্য এত কষ্ট করে আমরা এসেছি বুঝলে কিনা। এই ফ্যান দেখাও করেছি আমি, কিন্তু দেখিয়েছি, কিন্তু বহুত কষ্ট করেছি। এই কষ্টের জন্য শুধু তোমরা একটা লাইক করে দেবে আর একটা সাবস্ক্রাইব করে দেবে, আর পারলে কিছু শেয়ার করে দিও।
আর তোমরা কমেন্টটা না করলে আমি বুঝতে পারবো না যে এই ভিডিওটা ভালো হয়েছে না খারাপ হয়েছে। তাহলে এর চেয়েও ভালো বানাবো কিংবা এর চেয়েও খারাপ বানাবো, ওইসব বানাবো, বুঝলে গাইস? তো চলো আজকে এখানেই শেষ করলাম, পরের ভিডিও পরে দেখা হবে। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে। চলো।